তেহরানের দাউ দাউ আগুন আর কিম জং উনের 53টি পারমাণবিক বোমার রহস্য এক হয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর মহাপ্রলয়ে। তেহরানের আকাশে যখন ভোরের আলো ফোটার কথা, তখন সেখানে রাজত্ব করছে আগুনের লেলিহান শিখা আর গগনবিরোধী বিস্ফোরণ। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ বিমান ও মিসাইল হামলায় কেঁপে উঠল পারমাণবিক শক্তিধর হওয়ায় স্বপ্নে বিভোর ইরান। কয়েকশো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাতে ধ্বংস হয়ে গেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। এমনকি খোদ সর্বোচ্চ নেতার কার্যালয়ের সন্নিকটস্থ এলাকাগুলোতেও আজ ধোঁয়ায় আচ্ছন্ন। এই নজিরবিহীন হামলায় ইরানের দীর্ঘদিনের মিত্র বলে পরিচিত রাশিয়া কিংবা উদীয়মান পরাশক্তি চীন কেউই সাহায্যের হাত বাড়ায়নি, বরং তাদের রহস্যময় নীরবতা ইরানকে এক চরম একাকিত্বের মুখে ঠেলে দিয়েছে। আরব বিশ্বের রাষ্ট্রগুলো এই সংঘাতে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে, যেন এক অদৃশ্য দেয়াল ঘিরে ধরছে পারস্যের এই দেশটিকে। এই চরম সংকটে তেহরান যখন চারদিকে অন্ধকারের দেয়াল দেখছে, তখন তাদের দৃষ্টি গিয়ে থমকে গেছে পূর্ব এশিয়ার এক দূরবর্তী প্রান্তে, যেখানে কিম জং উনের উত্তর কোরিয়া তাদের শেষ ভরসা হয়ে উঠতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে তেহরানের এই নিঃসঙ্গ একাকিত্ব পিয়ং ইয়ং এর পারমাণবিক সমীকরণ পৃথিবীকে এক অনিবার্য ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। তেহরানের এই দুঃসময়ে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন হয়ে উঠছেন এক রহস্যময় ত্রেতা, যার হাতে রয়েছে পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা সংস্থাগুলোর হিসেব মতে পিয়ং ইয়ং এর হাতে এখন 50টির বেশি পারমাণবিক বোমা রয়েছে এবং তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা দিন দিন বাড়ছে। কেবল তাই নয়, উত্তর কোরিয়ার হাতে থাকা হোয়াংসং 18 এর মতো সলিড ফুয়েল ICBM প্রযুক্তি আজ ইরানকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ঐতিহাসিকভাবেই ইরান এবং উত্তর কোরিয়া একে অপরকে ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সম্পর্ক কেবল সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং চীন তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কৌশলী, তখন ইরান দেখছে একমাত্র কিম জং উনি পারেন তাদের সেই পারমাণবিক ছাতা প্রদান করতে, যা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনকে রুখে দিতে সক্ষম। এই দুই দেশের মধ্যকার গোপন পারমাণবিক সমঝোতা যদি সত্যি হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র কেবল রক্তে রঞ্জিত হবে না, বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভারসাম্য ধসে পড়বে। তবে পিয়ং ইয়ং এর ভেতরের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। কিম জং উনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা এখন নতুন এক মন নিয়েছে। কিমের অতিরিক্ত ওজন এবং ধূমপানের অভ্যাস তাকে শারীরিক জটিলতার মুখে ঠেলে দিয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। আর সেই শূন্যস্থান পূরণে দৃশ্যপটে এসেছেন তার কন্যা কিম জো। উত্তর কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক কংগ্রেসগুলোতে জুয়োর উপস্থিতি এবং তাকে দেওয়া সর্বোচ্চ মর্যাদা ইঙ্গিত দিচ্ছে যে কিম তার উত্তরাধিকার হিসেবে জুয়েকে প্রস্তুত করছেন। জুয়ের পরনে দামি জ্যাকেট, তার জন্য বিশেষ স্নাইপার প্রশিক্ষণ এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের তাকে কুর্নিশ করার দৃশ্যগুলো কেবল সাধারণ ছবি নয়, এগুলো পিয়ং ইয়ং এর ভবিষ্যৎ ক্ষমতার লড়াইয়ে সুস্পষ্ট সংকেত। কিম জুয়েকে যখন সবচেয়ে প্রিয় সন্তান হিসেবে অভিহিত করা হয় এবং তাকে দিয়ে ICBM লঞ্চপ্যাড পরিদর্শন করানো হয়, তখন বুঝতে বাকি থাকে না যে কিম তার রক্তধারাকে সুরক্ষিত করতে কতটা মরিয়া। কিমের এই পারিবারিক ক্ষমতার সংহতি এবং ইরানের সাথে তার ঘনিষ্ঠতা আজ ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, কারণ একজন অসুস্থ এবং মরিয়া শাসকের সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধের বোতাম টিপে দিতে পারে। এই উত্তেজনার পারদ আরও ছড়েছে যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক ফ্রিডম শিল্ড মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে যুদ্ধের মহড়া হিসেবে দেখে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিয়েছে, যা এই অঞ্চলের এই স্থিতিশীলতাকে পুরোপুরি নড়বড়ে করে দিতে পারে। পিয়ং ইয়ং এর সরকারি ঘোষণা অনুযায়ী যে কোনো উস্কানির জবাবে তারা শত্রুর দুর্গ গুঁড়িয়ে দিতে দ্বিধা করবে না। অন্যদিকে ওয়াশিংটন এবং সিউল স্পষ্ট করে দিয়েছে যে পিয়ং ইয়ং এর পরমাণু আস্ফালন দমনে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই ত্রিমুখী উত্তেজনায় ইরান, উত্তর কোরিয়ার
অক্ষ শক্তি এক বিপজ্জনক সমীকরণ তৈরি করছে। যখন ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সাথে মিশে দেওয়ার শপথ নিচ্ছে, তখন কিম জং উন তার মিসাইল ভান্ডার খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এই মহড়া কেবল দক্ষিণ কোরিয়ার সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আছড়ে পড়ছে পারস্য উপসাগরেও, যেখানে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের পাল্টা হামলার অপেক্ষায় সতর্ক পাহারায় রয়েছে। বিশ্ব এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে, যেখানে ইরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা ধোঁয়া আর উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার আওয়াজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিম জং উন যদি সত্যি ইরানকে তার পারমাণবিক প্রযুক্তির ব্যাকডোর খুলে দেন, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কৌশলগত জোট। এটি আর কেবল দুটি দেশের বিচ্ছিন্ন লড়াই থাকবে না, বরং এটি হবে পশ্চিমা গণতন্ত্র বনাম এক নায়কতন্ত্রের এক চূড়ান্ত সংঘাত। রাশিয়ার অস্ত্র সরবরাহ এবং চীনের নীরব সমর্থন এই সংকটকে আরও ঘনীভূত করছে। যদি তেহরানের কোনো ভূগর্ভস্থ ল্যাবে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ধরা পড়ে, তবে যুক্তরাষ্ট্রের রেড লাইন অতিক্রম করা হবে এবং সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা। আমরা কি এই পারমাণবিক ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে যাচ্ছি, যেখানে মানুষের জীবন কেবল পরিসংখ্যান হয়ে থাকবে? কিম জং উনের স্বাস্থ্যের অনিশ্চয়তা এবং তার মেয়ের উত্থান এই পুরো ভূ রাজনীতিতে আরও আনপ্রেডিক্টেবল করে তুলছে, যা বিশ্বকে প্রতি মুহূর্তে আতঙ্কে রাখছে। পরিশেষে বলা যায়, তেহরানের বিস্ফোরণ কেবল একটি সামরিক অভিযানের ফলাফল নয়, এটি একটি আগ্নেয়গিরির জেগে ওঠার শুরু মাত্র। কিম জং উনের ইরান প্রীতি এবং পারমাণবিক তলোয়ারের ঝনঝনানি জানান দিচ্ছে যে বিশ্ব আজ কেবল পাতলা এক সুতোয় ঝুলছে। ইরান যখন তার একাকিত্ব ঘোচাতে পিয়ংইয়ং এর দরজায় কড়া নাড়ছে, তখন কিম জং উন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকাকে এক চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে। এই মুহূর্তে জর্দান থেকে জাপান পর্যন্ত প্রতিটি সামরিক ঘাঁটি হাই অ্যালার্ট রয়েছে, কারণ কেউ জানে না কখন সেই চূড়ান্ত সংকেত আসবে। ইতিহাস সাক্ষী, যখন কোনো একনায়ক কোণঠাসা হয়ে পড়েন, তখন তিনি পৃথিবীকে ধ্বংসের প্রান্তে টেনে নিতে দ্বিধা করেন না। কিম জং উন কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন? আজকের এই উত্তপ্ত ভূরাজনীতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা হয়তো মানব সভ্যতার শেষ সংকটের সামনে দাঁড়িয়ে আছি। তেহরান থেকে পিয়ংইয়ং, এই রক্ত চক্ষু আর আগুনের খেলার শেষ পর্যন্ত কে জয়ী হবে, নাকি কেবল ছাই অবশিষ্ট থাকবে, তা সময় বলে দিবে।